নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো সবচেয়ে টেস্টি চিড়ের লুচি রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি। এই চিড়েটাকে প্রথমে জল দিয়ে ভালো করে কিন্তু 3 থেকে 4 বার ধুয়ে নেব। এই পর্যায়ে চিড়েটা কিন্তু আমার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু কিন্তু জল আমার রয়ে গেছে, তো এইভাবে করে কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানটায় চিড়েটা ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে, অর্থাৎ নরম হয়ে গেছে। তারপরেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি, তারপর দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তারপর একটু জোয়ান নিয়ে নিয়েছি, সেটা হাতে এইভাবে করে ঘষে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে করে দিলে কিন্তু জোয়ানের ফ্লেভারটা বেশ ভালো আসে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে ময়দা। তো আমি এখানে 2 কাপ কিন্তু ময়দা দিয়ে দিচ্ছি। তারপর সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে একটু দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, অর্থাৎ রিফাইন্ড অয়েল। এবার সমস্ত উপকরণ কিন্তু একসাথে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে ডোটা কিন্তু আমার রেডি। তারপর এবার লুচিগুলো ভেজে নেওয়ার পালা। তো আমি এখানে ডোটাকে কিন্তু আবারও ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর এইভাবে করে লেচি কেটে নিলাম। লেচি কেটে নেওয়ার পর এবার কিন্তু বেলন পেড়োতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর একটা লেচি নিয়ে এইভাবে করে কিন্তু বেলে নিচ্ছি। এই পর্যায়ে লুচিটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে। তারপর আমি কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। তো এইভাবে করে কিন্তু লুচিটা দিয়ে দেব, দিয়ে তারপর কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, লুচিটা কিন্তু কত সুন্দরভাবে ফুলে উঠেছে। উল্টে পাল্টে কিন্তু 2 পিঠই আমার খুব সুন্দরভাবে লুচিটা ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর ওই একইভাবে করে কিন্তু লুচিগুলো বেলে নিয়ে তারপর তেলে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা লুচি কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে সমস্ত চিড়ের লুচিগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা লুচি কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। এই চিড়ের লুচিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শুধুই কিন্তু এই লুচিগুলো খেয়ে ফেলা যায়। তো এই আমার এই চিড়ের লুচির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরেকটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি